বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যুক্ত হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রবাসীদের মাঝে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। মঙ্গলবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানিয়েছেন, ইতিমধ্যেই ৫ লাখের বেশি প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আধুনিক প্রযুক্তি নির্ভর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করল। নির্বাচন কমিশনের তথ্যমতে কেবল প্রবাসীরাই নন, বরং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দীদের মিলিয়ে মোট ১৫,৩৩,৬৮৪ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রবাসীদের জন্য পাঠানো ৭,৬৬,০০০ ব্যালটের বড় একটি অংশ ইতিমধ্যে ভোটদান শেষে বাংলাদেশে ফিরে এসেছে। এখন পর্যন্ত ৪,৬০,০০০-এর বেশি প্রবাসী ব্যালট দেশে পৌঁছেছে এবং বাকিগুলো আসার প্রক্রিয়া চলমান রয়েছে, যা সরাসরি রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। পোস্টাল ব্যালটের এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে নির্বাচন কমিশন ও ডাক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিবন্ধনকারী ভোটাররা অ্যাপ থেকে ব্যালট পেপার ডাউনলোড করে ভোট দেওয়ার পর তা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এই ব্যালটগুলো বিশেষ ব্যবস্থায় বিমানে করে বাংলাদেশে আনা হচ্ছে। সালিম আহমেদ খান জানান, শুধু প্রবাসীরাই নন, দেশের অভ্যন্তরে থাকা প্রায় ৭,৬০,০০০ সরকারি চাকরিজীবী ও নিরাপত্তা কর্মীর মধ্যেও প্রায় ৪,৭৩,০০০ জন ইতিমধ্যে তাদের পোস্টাল ভোট সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার মূল নির্বাচনের দিন সাধারণ ভোট গ্রহণের পাশাপাশি এই পোস্টাল ব্যালটগুলো অত্যন্ত সতর্কতার সাথে গণনা করা হবে। প্রবাসীদের এই ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে দেশের বাইরে থেকেও জাতীয় নীতি নির্ধারণে এবং জুলাই সনদ বা সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের গভীর আগ্রহ রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, পোস্টাল ব্যালটের এই সফল প্রয়োগ আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী করে তুলবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।